আরজিকরের ঘটনায় ব্যথিত শোকাহত ভারত সেবাশ্রম সংঘ। কলকাতার আরজিকর হাসপাতালে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার মতো জঘন্য ঘটনা ঘটেছে, তারই প্রেক্ষিতে লাগাতার প্রতিবাদে সামিল হচ্ছেন সমাজের বিভিন্ন মহলের মানুষজন। আরজিকরের ঘটনায় ব্যথিত শোকাহত ভারত সেবাশ্রম সংঘ। আরজিকরের ঘটনায় মৃত তরুণী চিকিৎসকের আত্মার শান্তি কামনায় ভারত সেবাশ্রম সংঘের বাঁকুড়া জেলার খাতড়া শাখার পক্ষ থেকে বৈদিক শান্তিযজ্ঞ, ভাগবত গীতা পাঠ ও বৈদিক মন্ত্রে আহুতি প্রদান করে চিকিৎসকের আত্মার সদ্গতি প্রার্থনা করা হলো। আজ সংঘের খাতড়া শাখায় ওই অনুষ্ঠানে যোগ দেন এলাকার অগণিত ভক্তের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষ। নির্যাতিত ওই তরুণী চিকিৎসকের আত্মার শান্তি কামনায় সম্মিলিত প্রার্থনা করেন উপস্থিত সকলেই। পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয়। এ বিষয়ে বলতে গিয়ে খাতড়া ভারত সেবাশ্রম সংঘের সঞ্চালক স্বামী জিতেন্দ্রিয়ানন্দজি মহারাজ বলেন, বর্তমান প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে আরজিকরের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে। এই অবস্থায় প্রতিটি সমাজ সচেতন মানুষকে প্রতিবাদে এগিয়ে আসতে হবে। আজ এই অবস্থায় প্রতিবাদে সামিল না হলে আগামী দিনে এই ধরনের পরিস্থিতিতে আমাদের সকলের এক ধরনের অপমৃত্যু ঘটবে। তাই সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে এসে ঘটনার প্রতিবাদ জানিয়ে নির্যাতিতার পরিবারকে সঠিক বিচারের জন্য প্রশাসনকে বাধ্য করতে হবে বলে তিনি জানান। আমাদের যে কর্মসূচিটা ছিল সেটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের কর্মরত চিকিৎসক তার যে অপমৃত্যু হয়েছে, আমরা ভারত সেবাশ্রম সংঘের পক্ষে একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে তার সে অতৃপ্ত আত্মার এবং যে অপঘাতে মৃত্যুর যে বৈদিক ক্রিয়াকর্ম রয়েছে সেই বিধিমতে আমরা তার আত্মার সদ্গতি প্রার্থনা করলাম। সাথে সাথে একটা সামাজিক বার্তাও পৌঁছে দিতে চাই যে মানুষের মৃত্যু শুধু একরকম নয়, দুরকম মৃত্যু আমাদের মনের ধারণা। সেটা হচ্ছে এক বাহ্য দেহটা যদি নিপাতিত হয় যেভাবেই হোক, সেটাও যেমন একটা মৃত্যু। আর যে কোনো প্রলোভন, স্বার্থ, ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, স্বার্থপরতা, নির্বুদ্ধিতা, অন্যের প্ররোচনা ইত্যাদিতে প্ররোচিত হয়ে যদি নিজেকে এরকম সামাজিক অবক্ষয়ের একটা পর্যায়ে যদি নিজেকে সরিয়ে রাখি তাহলেও কিন্তু আমাদের এক ধরনের অপমৃত্যু হয়। তাই আমি সংঘের পক্ষ থেকে সমাজকে এই বার্তা দিতে চাই, যেটা সমাজের একটা ক্যান্সারের মতো একটা অবক্ষয়, চরম অবক্ষয়ের পর্যায়ে আমরা লক্ষ্য করছি। আমরা জন্ম থেকে ইনবর্ন আমরা জানি যে অপরাধ হলে সেখানে প্রশাসকের ভূমিকা পালন করে এবং অপরাধীকে শাস্তি দেয়। নির্যাতিত জনসাধারণ তার সুবিচার পায়, অন্তরে একটা প্রশান্তি পায় তার আত্মীয় পরিজন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যেটা দেখতে পাচ্ছি আমরা বা শুনতে পাচ্ছি, সেখানে মনে হচ্ছে আমাদের যে মনের আয়না সেখানে ধরা পড়ছে, যেন অপরাধীকে ধরার জায়গায় অপরাধীকে আড়াল করা হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো সমাজ সচেতন সমস্ত সুধী সজ্জন মণ্ডলীর এই পরিস্থিতিতে তারা নিজেরা ঘরে বসে নিজেদের ছেলে মেয়েদের ডাক্তার করার, ইঞ্জিনিয়ার করার, আরো বড় বড় অফিসার করার স্বপ্ন দেখেন। কিন্তু যদি তারা নিজেদেরকে এই পরিস্থিতি গুটিয়ে রাখেন তাহলে কিন্তু আগামী দিনে তার সেই নিজের বাচ্চাকে নিয়ে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না এবং তাকেও অপমৃত্যু এইভাবে তার হতে পারে এবং তখন কিন্তু পাশে দাঁড়াবার আর কেউ থাকবে না যদি আমরা নিজেরা নিজেদেরকে শেষ করে দিই এভাবে। তাই সর্বস্তরের মানুষকে আহ্বান জানাই আজকের এই পটভূমিতে যে আপনারা আপনাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য নিজেদেরকে এগিয়ে আনুন। এই পরিস্থিতিতে
প্রশাসকের কাছে বিচার চান, প্রশাসককে তার যোগ্য ভূমিকা পালন করার জন্য আমরা সবাই যেন তাকে বাধ্য করি, এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই। আমাদের বর্তমানে ভগবদ্গীতা পাঠ এবং বৈদিক পারলৌকিক ক্রিয়ার ষষ্ঠায়ন করা এবং বৈদিক শান্তিযজ্ঞ, তার বিদেহী আত্মার সদ্গতি প্রার্থনায় আমরা যে বৈদিক যে শান্তিযজ্ঞ রয়েছে আমাদের সঙ্গে প্রচলিত, সেই বৈদিক মন্ত্রে আমরা তার আত্মার সদ্গতি প্রার্থনা করে আহুতি প্রদান করলাম। আমরা তো অবশ্যই একটা সামাজিক জীব হিসাবে একটা বিচার চাই, প্রশাসক তার প্রশাসকের ভূমিকা পালন করুক, সমাজ থেকে সমস্ত রকম অবক্ষয়, সমস্ত রকম অনাচার, অসামাজিকতা দূরীভূত হোক এবং প্রশাসক তার যোগ্য ভূমিকা পালন করুক এবং নির্যাতিত জনসাধারণ, সমস্ত জনসাধারণ তার সুবিচার পাক। এটা তো আমরা অবশ্যই চাইব একজন সমাজ সচেতন নাগরিক হিসাবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, খাতড়া।